নমস্কার। বৃশ্চিক রাশি এতদিন এই গত ৩ এবং আড়াই থেকে ৩ বছর প্রচণ্ডভাবে তাদের সময় খারাপ গেছে। কারণ কি? তাদের ঠাইয়া চলেছে। কিছু কিছু ক্ষেত্রে অনেকে অল্প শুভ ফল পেয়েছেন, অনেকে আবার প্রচণ্ডভাবে প্রচণ্ড খারাপ গেছে। আপনার মানসিক, আপনার শারীরিক, আপনার আর্থিক, আপনার বাড়িতে অশান্তি, গৃহে প্রবলেম, গৃহে অনেকের শারীরিক অসুস্থতা, কারোর মৃত্যুর সমান কষ্ট, এই সমস্তটুকু পেয়েছেন। কোনো কাজ করতে গেলে আপনি ঠিক মতন করতেও পারেননি, মাঝপথে আটকে গেছে। অনেকের কাজ শুরুই করতে পারেননি। অনেকে চাকরির জায়গায় এই সময় চেঞ্জ করে প্রবলেমে পড়েছেন। অনেকে ব্যবসা করতে গিয়ে এই সময় বেশ ভালো একটা প্রবলেমের সম্মুখীন হচ্ছে। সেগুলো থেকে এবার থেকে মুক্তি। আগামী ২.৫-৩ বছরেও আপনি বুঝতে পারবেন যে আপনার কতটা পজিটিভ আপনি হতে পারছেন, কতটা ভালো, যতটা আপনার ডেপ্রিসিয়েট হয়েছিল তার থেকে অনেকটাই ভালো আপনি এগিয়ে যেতে পেরেছেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের একটুখানি পঞ্চম ঘরে শনি গেছে, কিন্তু 4th হাউসে 14 তারিখ আগামী 14th মে 4th হাউসে আসবে। যেখানে শনি ছিল সেখানে রাহু আসবে। এই 4th হাউসে রাহু কিন্তু একটা চিন্তার ব্যাপার। 4th হাউসে রাহু আসলেও কিন্তু এটা একটা বাস্তু দোষের আন্ডারে পড়ে যায়, বাস্তু দোষ হয়। সেক্ষেত্রে 4th হাউস আপনার মনকে সবসময় চঞ্চলিত করে থাকবে, স্থিরতা থাকবে না, মানসিক একটা অশান্তি থাকবে, শান্তি আপনি কোনো কিছুতেই পাবেন না। কোনো কাজ করতে গেলে যে মেন্টাল একটা স্যাটিসফ্যাকশন সেটা আপনি পাবেন না। আপনার হার্টের প্রবলেম আসতে পারে, আপনার মা অসুস্থ হতে পারে, আপনার বাড়িতে বৃদ্ধ কেউ থাকলে অসুস্থ হতে পারে, এবং তার সঙ্গে বাস্তুতে যারা বসবাস করে প্রত্যেকেরই কিছু না কিছু প্রবলেম ক্রিয়েট করতে পারে, কিছু না কিছু অশান্তি হতে পারে। বিয়ে ঠিক হয়ে গেলে বা বিয়ে ঠিক নাও হতে পারে, আপনার সন্তানের পড়াশোনা এই সময় খারাপ হতে পারে। আপনিও যদি পড়াশোনার সঙ্গে যুক্ত হন সেক্ষেত্রে আপনারও কিন্তু খারাপ হতে পারে। কিন্তু একটা সুখের খবর বা একটা শুভ খবর যেটা হলো শনি পঞ্চমে গেছে। শনি পঞ্চমে যাওয়ার ফলে উচ্চ শিক্ষায় যারা রয়েছেন, উচ্চশিক্ষা করতে চাইছেন, করার জন্য বিদেশে যেতে চাইছেন, সেক্ষেত্রে তারা যেতে পারবেন। বিদেশের সঙ্গে কানেকশন বাড়বে। আপনার যদি আমদানি রপ্তানির ব্যবসা থাকে, বৈদেশিক যে মুদ্রা সেটা আপনি আয় করতে পারবেন। সেক্ষেত্রে আপনার বাধা থাকবে না। এবং আপনার যদি এতদিন বিয়ে ঠিক হচ্ছিল কিন্তু ঠিক হচ্ছিলও না, বিয়ে কেটে যাচ্ছিল, প্রেম ঠিক মতন থাকছিল না, সেগুলো কিন্তু এখন থেকে থাকবে। প্রেমের সম্পর্ক বিয়ের দিকেও এগোতে পারে। এছাড়াও আপনার রিলেশন, কোনো সম্পর্ক, বন্ধুত্বের রিলেশন বলুন বা ফ্রেন্ডলি রিলেশন বলুন বা আত্মীয় স্বজনের সঙ্গে রিলেশন বলুন, যেগুলো এতদিন নষ্ট হয়ে গেছিল সেই রিলেশনগুলো সবই আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কিন্তু আপনাদের নিজের শরীরের দিকে লক্ষ্য রাখতে হবে। অর্থ হানি কিন্তু হবে, এই কথা মনে রাখতে হবে। অর্থ যেমন রোজগারও হবে, অর্থের খরচটাও বেড়ে যাবে, এই কথাও মাথায় রাখতে হবে। সেই জন্য একটু চিন্তা ভাবনা করে আপনাকে সামনের দিকে এগোতে হবে। এখনই কোথাও ইনভেস্টমেন্টের দিকে যাবেন না। একটু নিজের চার্টটাকে কারোর সঙ্গে দেখিয়ে নিন। আপনার রাহু পরিস্থিতি কেমন আছে সেটাও একবার দেখিয়ে নিন। আপনার শনির পরিস্থিতি কেমন আছে সেটাও একবার ভালো অ্যাস্ট্রোলজারকে নিয়ে দেখিয়ে নিন। শুধু এইটুকু বলবো যে শরীর খারাপ হলে যেমন ডাক্তারখানায় যেতে হবে, তেমনভাবে নিজেকে ফুড হ্যাবিট, আপনার লাইফস্টাইল সমস্ত কিছুর দিকে আপনাকে দৃষ্টি দিতে হবে। এছাড়াও অর্থ নষ্ট যাতে না হয় সেই দিকেও আপনাকে দৃষ্টি দিতে হবে। হঠাৎ করে কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করা, এগুলো এখন করবেন না। হঠাৎ যে কোনো জায়গায় কোনো কিছু করার চিন্তা ভাবনা ইমোশনালভাবে নেবেন না। এগুলো করার আগে অবশ্যই একটু চেক করে নেবেন, নিজের যাতে ক্ষতি না হয়। তাছাড়া এমনি বৃশ্চিক রাশি গত ২.৫-৩ বছরে যেরকম গেছে তার থেকে অনেক অনেক বেটার যাবে, অনেক ভালো যাবে আপনার।
আপনাদের জন্য সবসময় বলতে থাকি খারাপ 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 ভালোগুলোও বলি। আপনার কখন ভালো হবে, কখন কী হবে সেগুলো আমাদেরকে বলা দরকার। ভালো সময়কে যাতে আপনারা কাজে লাগাতে পারেন, ভালো সময়কে আরও যাতে ভালো করে নিতে পারেন, তার জন্যই কিন্তু এই প্রোগ্রামগুলো করা। যারা নতুন প্রোগ্রাম দেখছেন তারা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, নোটিফিকেশন অল বেলটি প্রেস করতে ভুলবেন না। আর যারা প্রোগ্রাম পুরনো দেখেছেন বা পুরনো, তারা অবশ্যই একটু লিখবেন। আপনারা যারা বৃশ্চিক রাশি, তাদের কেমন গেছে 7.5 এটা একটু লিখে জানাবেন, আমিও বুঝতে পারবো আপনার কেমন গেছে। যারা আমার কাছে দেখাতে চাইছেন তারা নিচে স্ক্রলে যে নাম্বারটি আছে, নাম্বারটিতে ফোন করে বুকিং করে চেম্বারে আসতে পারেন, অথবা আপনি অনলাইন কনসালটেশনও করতে পারেন। প্রত্যেকে ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।